বিরল প্রজাতির শিকারী পাখি পাচার করার সময় বর্ধমান আরপিএফের হাতে ধরা পড়ল এক পাচারকারী। উদ্ধার 4টি পেরিগ্রিন ফ্যালকন পাখি। ধৃত পাচারকারীর নাম মোহাম্মদ সোনু, বাড়ি বিহারের পাটনায় বলে আরপিএফ সূত্রে জানা গেছে। শুক্রবার সকালে প্রতিদিনের মতো বর্ধমান স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালানোর সময় 5 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে দু হাতে দুটি নাইলনের বড় ব্যাগ নিয়ে ঘুরতে দেখে আরপিএফের কর্মীদের সন্দেহ হয়। ওই ব্যক্তিকে আরপিএফ পোস্টে নিয়ে এসে ব্যাগ তল্লাশি করতেই দুটি ব্যাগের ভিতরে দুটি খাঁচায় ভিন্ন দুটি কোটরে দুটি করে মোট 4টি পাখি পাওয়া যায়। এরপর মোহাম্মদ সোনু নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ অফিসার জানতে পারেন বিহারের পাটনা থেকে 12352 ডাউন রাজেন্দ্রনগর এক্সপ্রেসে এদিন সকালে 5টা 10 নাগাদ বর্ধমানের নামে সেখান থেকে অন্য একজনকে পাখিগুলোকে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধৃত জানিয়েছে। এই ডেলিভারির জন্য সে 1500 টাকা করে পায় বলেও জানা গেছে। कहाँ के रहने वाले हैं? क्या नाम है आपका? सोनू नाम है, मोहम्मद सोनू। कहाँ के रहने वाले हैं? पटने का। और ये बर्ड क्या है? पक्षी क्या पक्षी है ये? तो पक्षी खुलने पर बाज निकला है। पहले आपको नहीं पता था? नहीं सर। आप लेकर जा रहे थे, कहाँ जा रहे थे? मेरे पटना में दिया गया, बोला इसमें कबूतर है, कबूतर लेके जाओ, इसी वजह से बर्धमान में उतरना है। और किसको देना था? कासिम करके नाम था। कहाँ के रहने वाले हैं कासिम? कासिम अभी नहीं पता कहाँ वाला, वो आता है चाय दुकान में। कहाँ की चाय दुकान में? 8 नंबर प्लेटफार्म की तरफ। अच्छा। और हम अपने मोबाइल से बात कराते हैं तो अगला बोलता है उसको दे देते। और किसने दिया था आपको ये पटना में दिया था। नाम क्या है? टॉनी। क्या करते हैं वो? उसका चिड़िया का दुकान है। और आप ये ले आने का काम करते हो? नहीं मैडम, हम ये लगा के 2 बार आए हैं। कितने पैसे मिलते हैं आपको इसके लिए? 1500 रुपये मिलती है। 2 बार आए हैं। वैसे आप करते क्या हो? करते हैं अलमारी का काम। और ये भी करते हैं? नहीं, बोला बैठा हुआ हो तो चले जाओ, कुछ खर्चा पानी आ जाएगा। बोले ठीक है, ला दे भाई, चले जाते हैं। और आपको नहीं पता था? नहीं, पूरा पैक था, पूरा दिखा दो भी खोल के। बोल पैक है, तेरे कबूतर बोल रहे, कबूतर ही है इसमें। आगे भी देखा तो छटर पटर किया, मैं कबूतर होगा। প্রসঙ্গত পেরিগ্রিন ফ্যালকন একটি বিরল প্রজাতির দ্রুতগামী শিকারী পাখি হিসাবে পরিচিত। মরু প্রদেশ ছাড়া পৃথিবীর অনেক প্রদেশেই এদের দেখা পাওয়া যায়। এরা অনেক উঁচু জায়গায় বা গভীর জঙ্গলে উঁচু গাছে থাকে। পেরিগ্রিন ফ্যালকন তার শক্তিশালী শিকার করার ক্ষমতা, উচ্চ প্রশিক্ষণ যোগ্যতা, বহুমুখিতা এবং বন্দি প্রজননের কারণে বিশ্বে পরিচিত এবং সম্মানিত পাখি। এটি ছোট থেকে বড় পর্যন্ত বেশিরভাগই গেম বার্ড প্রজাতির বলে পরিচিত। ঘন্টায় 320 কিলোমিটার অর্থাৎ 200 মাইলের বেশি গতিতে পৌঁছাতে পারে তার বৈশিষ্ট্যযুক্ত শিকারের সময়। উদ্ধার হওয়া পাখিগুলোর চোখ ফাইবার ক্যাপ দিয়ে ঢাকা ছিল। বন দপ্তর সূত্রে জানা গেছে, চোখ ঢেকে রাখার কারণ যাতে কোনো কিছু দেখতে না পায় তারা। সাধারণত চোখে না দেখলে আওয়াজ করে না পাখিরা, আর আক্রমণ করবে কম, টার্গেট ঠিক করতে পারবে না। উদ্ধার পাখিগুলোর মাঝবয়সী। বন দপ্তরে খবর দেওয়া হলে বর্ধমান রমনার বাগান থেকে আধিকারিকরা এসে পাখিগুলো সহ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ধৃতকে হেফাজতে নিয়ে এই পাখি পাচারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের খোঁজ করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। হ্যাঁ, আজকে বর্ধমান স্টেশন থেকে আমরা 4টে পেরিগ্রিন ফ্যালকন রেস্কিউ করেছি, উদ্ধার করেছি। এটা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে আরপিএফ ডিটেন করে আমরা সেটাকে নিয়ে এসেছি। হ্যাঁ, একজন অ্যারেস্ট আছে। আমরা অ্যাকিউজডের কাছ থেকে জানতে পেরেছি পাটনা থেকে নিয়ে আসছিল। এটা বর্ধমান স্টেশনে নেমেছিল, তখনই ধরা পড়ে। এখন তারপরে কোথায় যাচ্ছিল অ্যাকিউজডের কাছ থেকে এখন আমরা জানতে পারিনি। ইনভেস্টিগেশনের জন্য এটা আমরা চলছে এনকোয়ারি। হ্যাঁ, সম্পূর্ণরূপে বেআইনি। হ্যাঁ, বিরল প্রজাতির। এটা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972-তে শিডিউল 1 স্পিসিস পার্ট বিতে আছে। এটা সাজা 7 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সঙ্গে 25,000 টাকা জরিমানা হয়। ফুল গ্রোন। আপনারা কি কোর্টে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আজকে আমরা কোর্টে প্রডিউস করব। নাম কি রয়েছে? অ্যারেস্টের নাম হচ্ছে সোনু। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই পাখি ধরা এবং পোষা সম্পূর্ণ বেআইনি। এই পাখি পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের 7 বছর কারাদণ্ড
25,000 টাকা জরিমানা হতে পারে। উদ্ধার পাখিদের প্রাথমিক চিকিৎসা করানো হবে এবং তারপর পর্যবেক্ষণে রেখে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।